আর এরা দুজন যাচ্ছে আমাদের সঙ্গে, পাপ্পুদার বাবা মা। হরপ্পা সভ্যতার ধ্বংস বিশেষ। আমরা এখন বকখালি যাচ্ছি, আর আমাদের পাশ দিয়ে দেখতে পাচ্ছ রেল লাইন রয়েছে, আর কতটা এখান থেকে তো সবাই শুরু হচ্ছে শো। শুধু চারি সাইডটা একবার দেখতে থাকো, অসাধারণ। আর এদিকে পাপ্পুদা এখন আমার প্লেয়ার হবে, আর বাপ্পা কাকা কাকা কি টানলো রে কাকা। মাথায় নেই হেলমেট, হাতে গোপ্রো, সালা অকালে মরবে। হ্যালো গাইস, আমি অনির্বাণ, তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল। আর আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কিন্তু আবারও একটা জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় এক্সপ্লোর করতে। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে বলবে একটা লাইক করে দেবে, এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি, একবারে মোটো ব্লগিং সেটআপে তোমার সঙ্গে দেখা হচ্ছে। লেটস গো। আর এরা দুজন যাচ্ছে আমাদের সঙ্গে, পাপ্পুদা আর বাবা মা। চলো। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে একটু হাওয়া দিতে লাগবে, বুঝলি, হাওয়া কম আছে। এখান থেকে মাত্র 104 কিলোমিটার, 3 ঘন্টা 4 মিনিট লাগবে দেখাচ্ছে। আমরা যাচ্ছি রায়চক। তো আরো একটা নতুন জায়গায়, নতুন প্রকৃতি এক্সপ্লোর করতে। তো চলো, আমাদের এখান থেকে 97 কিলোমিটার। আর আমরা যাওয়ার সময়, রায়চক যাওয়ার আগে এখন আমরা যাব বেড়াচাপা হয়ে প্রথমত, আর দ্বিতীয়ত আমরা যাব চন্দ্রকেতু গড় হয়ে। দেখতে পাচ্ছ হরপ্পা সভ্যতার ধ্বংস বিশেষ এবং মাটির নিচে চলে গেছে। আর ওয়েদারটা খুবই ভালো, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আমরা এখন চন্দ্রকেতু গড়ে চলে এসেছি, তো এরকমই কিছুটা। এখন একটু এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে পাপ্পুদা পুরনো কারখানাতে চুরি ফুরি করে নিয়ে এসছে হেলমেট, এই হেলমেট নিয়ে যাচ্ছি। যা যা, বেশি কথা বলে, এইরকমই তো দরকার। ও সেরা সেরা, এখানে নৌকাও আছে। এটা কি নদী? ও, বিদ্যাময়ী নদী এটা। গাইস, একটা ছাপড়ি রাইডারের সঙ্গে দেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সামনে রয়েছে ছাপড়ি রাইডার। তোদের রাইড দেখো, কিন্তু হাতে আবার গোপ্রো নিয়ে বসে আছে, ভিডিও করছে। ও ভাই, আলাদাই সোয়াগ। ওয়াও 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 বেটে ওয়াও। ও কি সাউন্ড সাউন্ড সাউন্ড। ও হো, ছাপড়ি 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 ছাপড়ি। ও হো হো, ছাপড়ি ছাপড়ি। कंटेंट मिल गया ब्रो। ओ हो ओम फो, মাথায় নেই হেলমেট, হাতে গোপ্রো, সালা অকালে মরবে। এই প্রথম এরকম ঝামেলা হলো, এরকম ঘুরতে গিয়ে প্রথম আমার ঝামেলা হলো এরকম। আরে ভাই, কালকে হাওয়া দেওয়া চেক ছিল, আমি দেখলাম 32 আছে, তাই ওদের বললাম একটু হাওয়া দিয়ে, বললো প্রেশার নেই। এখন রাত হয়ে গেছে, যখন 11টা বাজে, 12টা বাজে, 11টা না। ওই লাইট ফাইট লাগাতে গেছিল 45 দিন। তো এবার আমি সকালবেলা দেশে দিয়ে দিলাম, গাড়ি গেলে তাহলে আমরা এখানেই থাকতাম দাঁড়া দাঁড়া, হেঁটে হেঁটে এদিকে যেতে ওদিকে যেতে। আমি 3-4টে দোকান হয়ে গেছে, ওইদিকে যে কটা দোকানে গেলাম না, ওরা লিক ঠিক করে, এখানে তো এরা লিক ঠিক করে না, বুঝিস না? এনে আমাদের কোনো লাভ ছিল না। ওই তো এখান থেকে চাকা খুলে দেবে, ওখানে নিয়ে যেতে লাগবে, এই হলো সিস্টেম। না বলে তুই খুলে দেবে, আমি 4টে বাজে দোকান খুললাম। তুই চল দেখ। এখন আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। এই কিন্তু অনেক কিছু মেনু রয়েছে। ফার্স্ট এখানে শাক ছিল, তারপর এখানে কিছু একটা তরকারি ছিল মাশরুম দিয়ে, মাছের মাথা দিয়ে, তারপর এই সাইডে ডাল রয়েছে। ফার্স্টে আমরা ঠিক করেছিলাম যে আমরা রায়চক যাবো, আর রায়চক যেতে যেতে এত আমাদের মধ্যে মানে খুবই একটা ঝামেলা, মানে খুবই কনফিউজ হয়ে গেছিলাম আমরা যে কোন রাস্তায় যাবো, কোন দিক দিয়ে যাবো। তো লাস্টে ঠিক করলাম যে না, আমরা বকখালি যাবো।
তো তার জন্য আমরা এখন বকখালি যাচ্ছি। আর আমাদের পাশ দিয়ে দেখতে পাচ্ছ রেল লাইন রয়েছে, আর কতটা সুন্দর ভিউ এখান থেকে চলে যাচ্ছে কিন্তু শিয়ালদা, আর কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর নাজারাটা মানে এত সুন্দর বিউটিফুল নেচার, মানে মানে কিছু না, মানে কিছু মুখ দিয়ে বেরোচ্ছে না, মানে কি বলবো, মানে এত সুন্দর এত সুন্দর, এই সেরা লাগছে। আর আমার ক্যামেরা মানে মোটামুটি, আমার ফোন অতটাও বলবো না হাইফাই গোপ্রো বা কিছু, তো মোটামুটি এরকমই কিছুটা। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে। আর মানে সেরা সেরা অনুভূতিতে আমার একদম হাইতে পুরো, একদম কিছু বলার নেই, সেরা লাগছে। আর বাপ্পা মামা আর পাপুরা এদিকে আগে আগে চলে যাচ্ছে, তো ওরা দুজন খুবই সুন্দর সুন্দর রাইড করছে। কিন্তু গঙ্গাসাগর চলে যাচ্ছে সোজা, আর এখান থেকে কিন্তু বকখালি রয়েছে মাত্র 63 কিলোমিটার। আর প্রকৃতি নিয়ে তো আমি কোনো কথাই বলতে চাই না, এতটা সুন্দর লাগছে, মানে জাস্ট অসাধারণ অসাধারণ, তো খুবই ভালো লাগছে। আর একটু আগে তো খুবই বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি ফোনটা বন্ধ করে গেছিলাম, মানে আমার মোবাইল ভিজে গেলে তো অসুবিধা আছে, খারাপ হয়ে যাবে। এত সুন্দর একটা এই যে লাইট লাগালাম, তাহলে যদি এখন নাট বোল্ট খুলে যায় কি বলবো, এ নাট বোল্টের লোকেরা গিয়ে দিচ্ছে, আমি পরের দিন গিয়ে কি নাট বোল্ট দিল। চুয়াল্লিশ কিলোমিটার বাকি, আর 59 মিনিট দেখাচ্ছে, এখান থেকে আর বেশিক্ষণ লাগবে। এখান থেকে তেল ভরতে লাগবে, তেল ভরে একটু। $500 ভরে নি। $500 মেরে দাও। তুমি 0 করে মারো তো, 0 করে মারো। হ্যাঁ 0 করে মারো, 0। হ্যাঁ ঠিক আছে, এবার মারো। হ্যাঁ ঠিক আছে। যখন আমি স্টপ বলবো স্টপ করে দেবো, ঠিক আছে? 500 টাকা বলেছেন তো? হ্যাঁ। ও তুমি ইয়ে করেছো, সেট করেছো? আমি মানে সেট করতে বারণ করেছিলাম, তারপর আমি তারপরেই তো বললাম যে তুমি 0 করো। সার্ভিস রোড বকখালি 26 কিলোমিটার, ফেজারগঞ্জ 24 কিলোমিটার। সুন্দর, খুবই সুন্দর। ও মাইক, কত সুন্দর উপর দিয়ে যাবে, এতটা সুন্দর। আর কারা কারা বকখালি এসছো এরকম বাইক রাইড করে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তো ফার্স্ট টাইম এরকম বাইক রাইড করে আসলাম, আগে এসেছিলাম ট্রেনে করে, তো এখান থেকে টোটোতে করে বা বাসে করে গেছিলাম। একবার টোটোতে করে গেছিলাম, না যাওয়ার সময় মনে হয় বাসে করে এসেছিলাম। তো এরকম গাড়িতে করে গেলে তো আলাদা একটা ভিউ আসে, আর নিচে নদী, তো অসাধারণ অসাধারণ। সাইডটা দেখ, সাইডটা, ও সাইডটা দেখো গো, মজা নিচ্ছে মজা। কি চলে গেল, আমি আগে একটু দাঁড়াবো, ছবি তুলবো, তারপরে যা। ফগ লাইট খুলে গেছিল। ও কত সুন্দর, এত সুন্দর একটা ভিউ, মানে কিছু বলার নেই, একদম সেরা সেরা। তারপরে কেমন লাগছে এবি?
তো এখন আমরা বেরোচ্ছি, এখানে দেখতে পাচ্ছ জায়গাটা জাস্ট অসাধারণ। আর এদিকে পাপ্পু এখন আমার প্লেন হবে, আর বাপ্পা আমার মামা এখন যাবে, দুই বন্ধু, আর আমরা এখন দুই বন্ধু যাব। তো চলো যাওয়া যাক, আর রোড এবং রাইডের দুটোরই এনজয় করো, তাই তো পাপ্পুদা? মারলে দেখবি একটা ছবি তুলবে। এই লাস্টে আমরা বেরোচ্ছি এখান থেকে, চলো গাড়ি স্টার্ট করি। চলো লেটস গো। এই ব্রিজটা মানে জাস্ট অসাধারণ অসাধারণ। পাপড়া কেমন লাগছে? মানে এইরকম এই সত্যি কথা সকালটা তো এত সুন্দর জায়গা, মানে এখানে যদি মনসুন রাইড করা হয় মানে একদম তোড়ফোড় ধাসু লেভেলের একদম রাইড হবে, ধাসু লেভেল। মানে একদম পুরো আমরা এন্ট্রি করছি, আরেকটা এখানে আমাদের ফগ লাইটটা দেখছে জ্বালা পাচ্ছি, দেখো এরকম দেখতে পাচ্ছ। এখন বুঝতে পারবা না, বুঝতে পারবা কখন যে একটু রাত হোক, তারপর দেখাবো। খালি রয়েছে 24 কিমি, তো আর বেশিক্ষণ বাকি নেই, আর মাত্র 35 মিনিট। তো প্রায় আমরা চলে গেছি, প্রায় মানে একদম সেরা মজা হবে, সেরা সেরা একদম সেরা। মানে এই বছরের এটা আমার সেকেন্ড থার্ড ট্যুর হচ্ছে। আরে পেলে এখানে আমাদের টাকা দিয়ে লাগে না, বাইকের কোনো টাকা লাগে না, বলো এরকম জায়গায় একদম মজ করে চলো। বকখালি মাত্র 24 কিমি, আই এম কামিং বকখালি। দেখতে পাচ্ছ এরকম আবার বৃষ্টি নেমে গেছে, আর গাড়ি নিয়ে এরকম আমরা দাঁড়িয়ে গেছি। এদিকে এখন পাপ্পুদা আমার সঙ্গে, আর আমি এই সাইডে, ঠিক আছে। তো এরকম বৃষ্টি হচ্ছে, দেখি আর কতক্ষণ বৃষ্টি হয়, তারপর আবার বৃষ্টি কমলে তারপর আবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো। অবশেষে বৃষ্টি কমলো, আর এদিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে না, আর মাত্র বকখালি যেতে আমাদের 7.6 কিমি, আর বেশিক্ষণ লাগবে না। তো গাইস চলে এসেছি ফাইনালি, আর খুবই মজা লাগছে। তো মামারা আগে একটু চলে গেছে, আমি ফোনটা আবার সেট করছিলাম, এখানে ফোনটা সেট করছিলাম। দেখতে পাচ্ছ এখানে ভিজে রয়েছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আর এইদিকে দেখি কোনো বৃষ্টি নেই, তার জন্য ফোনটা আবার লাগিয়ে নিলাম। তো চলো ও কাকা 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 কি টানলো রে কাকা, এ তো সেরা 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 সেরা। কাকা চলো, গাড়ি চলছে এখন 60-70, কাকা দেখেছে 100 সিসি, আর দিকে রয়েছে 125। তো টান কি দিচ্ছে কাকা কাকা কাকা, ও কাকা কি চালাচ্ছে গাড়ি, একদম সেরা সেরা। এদিকে পিলিয়ান নিয়ে বসে আছে, ও কি চালাচ্ছে। সো গাইস ফাইনালি আমরা কিন্তু এখনই এন্ট্রি নেব বকখালি সি বিচের সামনে। আর এখান থেকে 1.2 কিমি দেখাচ্ছে, আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ হোটেল গুলো শুরু হয়ে গেছে, দুই সাইড থেকে একদম হোটেল দেখতে পাচ্ছ। এবার আমরা কোন রুটে থাকবো সেটা এখনো ডিসাইড করিনি, কিন্তু সবার ফার্স্ট যাবো এখন বিচে, তারপর গিয়ে কোথায় যাব না কি করব সব কিন্তু একদম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, আর এই পর্যন্ত যারা দেখছো একটা লাইক করে দাও, একটা শেয়ার করে দাও, একদম ভেঙে চড়ে দাও। তো চলো চলে এসেছি, প্রায় চলে এসেছি, আর 2 মিনিট 800 মিটার সি বিচ দেখতে পাচ্ছ। সি বিচ, আই এম কামিং।
হট। সামনে দেখতে পাচ্ছ পুরো নীল সমুদ্র সমুদ্র। আই এম কামিং ব্রো। গাড়ি নিয়ে কতটা দূর যাওয়া যায় দেখি। পুরোটা কি যাওয়া যাবে? চলো बैंक देखते हैं वो। चलो দেখতে পাচ্ছ এই যে সামনে রয়েছে সমুদ্র আর সেই দিক দিয়ে জল আসছে কিন্তু একদম এই দিক থেকে কিন্তু আমরা সি বিচে চলে এসেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সামনে লেখা কিন্তু আই লাভ বকখালি।